সুর তাল লয়ের অপূর্ব মেলবন্ধন। সঙ্গীত শুধু কানের তৃপ্তি নয়, হৃদয়েরও আনন্দ। আর সেই আনন্দকে আরো গভীর করতে প্রতিধ্বনি ফাউন্ডেশন নিয়ে আসছে চতুর্থ বর্ষ আসানসোল সঙ্গীত সম্মেলন। আগামী 29-30 মার্চ আসানসোল রবীন্দ্র ভবনে বসতে চলেছে এই মহোৎসবের আসর, যেখানে সুরের ঝংকার ছড়িয়ে পড়বে সমস্ত শহর জুড়ে। এই সম্মেলনকে ঘিরে ইতিমধ্যেই সঙ্গীত মহলের উত্তেজনা তুঙ্গে। অনুষ্ঠানের ঘোষণাকে কেন্দ্র করে আসানসোল কফি হাউসে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন প্রতিধ্বনি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট রাজ ভট্টাচার্য, সেক্রেটারি পৌলমী কবি গঙ্গোপাধ্যায়, ট্রেজারার সুরঞ্জনা মুখার্জি, রবি চৌবে, পুতুল কবি, রুনা বসু, স্বপ্না দাস, মল্লিকা গাঙ্গুলি, পিয়ালি ঘোষ, মিমি রায়চৌধুরী, সোমা চক্রবর্তী, কল্যাণ দত্ত, শুভাশিস মুখার্জি। জানা গেছে প্রথম দিনটি উৎসর্গ করা হয়েছে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের প্রতি। সঙ্গীত চর্চার মূল শিখরে ডুব দিতে হলে শাস্ত্রীয় সঙ্গীতের গভীরতা বোঝা জরুরি, আর সেই উপলব্ধির দরজা খুলে দেবে এই সম্মেলন। একের পর এক সুরের ঢেউয়ে মুগ্ধ হবে শ্রোতারা। আর দ্বিতীয় দিন সেটি আরো বিশেষ। বাংলা সঙ্গীতের এক উজ্জ্বল নক্ষত্র বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে আয়োজন করা হয়েছে এক অনন্য সন্ধ্যা। নজরুলের গানে যে তীব্র আবেগ, প্রেম, বিদ্রোহ আর মানবতার বার্তা আছে তা তুলে ধরা হবে গানের মাধ্যমে। তো এই বছর আমাদের প্রথম দিন অবশ্যই শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান থাকছে 29শে মার্চ, এবং 30শে মার্চ থাকছে আমাদের এই অঞ্চলের মানুষ, আমাদের বলা যেতে পারে যাকে নিয়ে আমরা অহংকার করি, গর্ব করি, কাজী নজরুল ইসলামকে ডেডিকেট করে আমরা 30 তারিখের অনুষ্ঠান রেখেছি। এই বছর ওনার 125তম জন্মদিন। আজ প্রথম দিন থাকছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এবং 30শে মার্চ থাকছে কাজী নজরুল ইসলামকে ডেডিকেট করে অনুষ্ঠান। তো প্রথম দিন আমরা ওস্তাদ জাকির হোসেনজিকে ট্রিবিউট দিচ্ছি, এবং সেই জন্যই প্রথম দিন আমাদের যে আর্টিস্ট লাইন আপ আছে, প্রথমেই বলবো পণ্ডিত অনিন্দ চ্যাটার্জি। দীর্ঘ মোটামুটি 24 থেকে 25 বছর পর উনি আসানসোল আসছেন একক তবলা বাদনে। এটা আমাদের কাছে পরম সৌভাগ্য যে ওনার মতো মানুষকে আমরা সামনে থেকে শুনবো, এবং সেখান থেকে যদি কিছুটাও আমরা জ্ঞান নিতে পারি। এছাড়াও রয়েছেন সরদে পণ্ডিত পার্থ সারথী, আর ভোকালে রয়েছেন শ্রী অম্বরীশ দাস। এর সঙ্গে যারা রয়েছেন কোম্পানিতে হারমোনিয়ামে রয়েছেন হিরণময় মিত্র, সৌমিত্রজিৎ চ্যাটার্জি, কিংসুক মুখোপাধ্যায় এবং সৌর্যাভ চক্রবর্তী। এটা প্রথম দিন। এবং দ্বিতীয় দিন থাকছে আমাদের যে ভয়েস হান্ট হয়েছিল, একটা বড় কম্পিটিশন করেছিলাম আমরা গানের, সেখানে যারা ফার্স্ট পজিশন পেয়েছিল, এটা আমরা তখনই অ্যানাউন্স করেছিলাম যে যারা ফার্স্ট হবে তারা আসানসোল সঙ্গীত সম্মেলনে পারফর্ম করবে। সেই কথা অনুযায়ী ওই কম্পিটিশনে যারা ফার্স্ট পজিশন পেয়েছিল, সেকেন্ড দিন তারা পারফর্ম করছেন। আর এই বছর চতুর্থ আসানসোল সঙ্গীত সম্মেলন। এর আগে আমরা 3টে সঙ্গীত সম্মেলন পেরিয়ে এসেছি, যেখানে অনিন্দ চ্যাটার্জি এইবার চতুর্থবার, মানে পণ্ডিত অনিন্দ চ্যাটার্জিকে আমরা আনতে পারছি, আমাদের সৌভাগ্য। আর তার সঙ্গে আরো গুণীজনেরা আসছেন। এবং দ্বিতীয় দিন, প্রথম দিন উস্তাদ জাকির হোসেনকে আমরা ট্রিবিউট জানাচ্ছি, এবং দ্বিতীয় দিন কাজী নজরুল ইসলামকে ট্রিবিউট জানিয়ে স্নিগ্ধদেব সেনগুপ্ত, পায়েল কর, এনারা দুজন কলকাতা থেকে আসছেন এবং গান শোনাবেন। প্রচুর ভালো রিভিউজ আসছে, প্রচুর পাসেস নিচ্ছে লোকেরা, এবং তারা আসবেন এই আশা রাখি। এবং সবাইকে রিকোয়েস্ট করবো 29-30 এই দুদিন যেন আপনারা অবশ্যই আসবেন, এবং এই কনসার্ট, দুদিনের যে ক্লাসিক্যাল কনসার্ট আছে বা আরেকদিন প্রদর্শন কনসার্ট আছে, এটাকে সাফল্যমণ্ডিত করে দেবে। এই অসাধারণ সঙ্গীত উৎসবে থাকবেন বিশিষ্ট সঙ্গীত ব্যক্তিত্বরা, পণ্ডিত অনিন্দ চ্যাটার্জি, পণ্ডিত পার্থ সারথী থেকে শুরু করে আরো অনেক শিল্পীরা। আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট, খবর বাংলা।